ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে আবারও একটা পেজের সলিউশন নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 988 নাম্বার পেজের সিন পোর্শনটা। এর আগে প্রত্যেকটা পেজ কিন্তু করানো হয়ে গেছে, যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। 988 নাম্বার পেজে ফাদার সেলফের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো দেখে নেব। দ্য সাবজেক্ট দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং ওয়াজ, স্যামুয়েল কোন সাবজেক্ট পড়াচ্ছিলেন? ইংলিশ, হিস্ট্রি, অ্যারিথমেটিক না জিওগ্রাফি? অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন, পাটিগণিত, তাহলে অপশন সি। অ্যাকর্ডিং টু স্বামী হি ওয়াজ সাফারিং ফ্রম, স্বামীর মতে তার কি হয়েছিল? স্টোমাক এক, ফিভার, হেডেক না টুথেক? হেডেক হয়েছিল, মাথার যন্ত্রণা, তাহলে অপশন সি। দ্য টাইটেল অফ দ্য টেক্সট ইজ, এই যে গল্পটা আমি বললাম, যেটা মানে যে অংশটা তোমাদের তুলে দেওয়া হয়েছে তার নাম কি? এক্ষুনি বললাম কি হবে, ফাদার সেলফ, তাহলে অপশন ডি ফাদার সেলফ। নেক্সট, স্বামী ওয়াজ লেট বাই, স্বামী কতক্ষণের জন্য লেট হয়ে গেছিল? 1 আওয়ার, 2 আওয়ার, 30 মিনিটস, 15 মিনিটস? তাহলে স্বামী কি বলা হয়েছে? হাফ অ্যান আওয়ার লেট ছিল, হাফ অ্যান আওয়ার মানে 30 মিনিট, 30 মিনিট, তাহলে অপশন সি। স্বামী স্যাড ডাউন ফিলিং, স্বামী কিভাবে বসে পড়লো? স্যাড, ব্যাড, টেন্স না ওয়ারিড? স্যাড হয়ে বসে পড়লো, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবারে দেখো বিয়ের দাগের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর, an idea occurred to Swami when dash, তাহলে an idea occurred to Swami when he entered the school gate, যখন স্বামী স্কুলের গেটে প্রবেশ করলো তখন তার মাথায় একটা বুদ্ধি এলো, আইডিয়া এলো। তারপর 2 নম্বর, স্যামুয়েল ওয়ান্টেড টু চেক হিজ হোমওয়ার্ক, স্যামুয়েল তার হোমওয়ার্ক চেক করতে চেয়েছিল। স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি when according to Swami dash, when he inspects home lesson, যখন স্যামুয়েল হোম লেসন বা হোমওয়ার্ক চেক করেন তখন সব থেকে বেশি রেগে যান স্বামীর মতে। এবারে দেখো সি এর দাগে দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড স্যামুয়েল লুক ইমপ্রেসড, কখন স্যামুয়েলকে দেখে ইমপ্রেসড লাগলো? উত্তর হয়ে যাবে স্যামুয়েল লুকড ইমপ্রেসড হোয়েন স্বামী টোল্ড হিম দ্যাট হিজ ফাদার সেড হি শুড নট মিস স্কুল, তাহলে স্যামুয়েল তখনই ইমপ্রেসড হলো যখন স্বামী স্যামুয়েলকে বললো যে তার বাবা তাকে বলেছে যে তার স্কুল কামাই করা উচিত নয়। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড স্বামী ডু টু জাস্টিফাই দ্য লেটার, লেটারটাকে জাস্টিফাই করার জন্য বা সঠিক প্রমাণিত করার জন্য স্বামী কি করেছিল? উত্তর লিখবে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, তাহলে স্বামী ঠিক করেছিল যে চিঠিটাকে জাস্টিফাই করার জন্য যে চিঠিটা হেডমাস্টার মশাইকে তার বাবা দিতে বলেছিল সেটা সে স্কুলের শেষে দেবে, মানে স্কুল আওয়ার্সের শেষে। প্রোজ হয়ে গেল, এবারে চলে আসবো পোয়েমে। মাই ওন টু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন দেখো। দ্য পোয়েট অফ দ্য পোয়েম কনসার্ন ইজ, এই যে কবিতাটা এখানে দেওয়া হয়েছে তার কবিকে? টম হিউজ, টেড হিউজ, উইলিয়াম ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ? টেড হিউজ, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, কবি কি খুঁজছিলেন? ল্যাম্ব, স্ট্যাগ, গোট না ডগ? স্ট্যাগ খুঁজছিলেন, মেল ডিয়ার, তাহলে অপশন বি। দ্য ওমেন ওয়াজ ইয়ং, সুইট, অ্যাওয়েক, ওল্ড, যে বৃদ্ধ যে মহিলার সাথে দেখা হয়েছিল তার সে কিরকম ছিল? বৃদ্ধ ছিল, তাহলে ওল্ড, অপশন ডি। হোয়েন দ্য ওমেন বিগ্যান টু ক্যাকেল দ্য পোয়েট বিগ্যান টু, যখন মহিলা হাসতে শুরু করলো তখন কবি কি করতে শুরু করলো? কোয়েক, সুইট, সিং না সাউট? কোয়াক করতে শুরু করলো, অপশন এ, কাঁপতে শুরু করেছিল, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবারে বিয়ের দাগের দেখো। ওক ট্রিজ আর দ্য ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট, ওক গাছ হচ্ছে গাছেদের কবির সঠিক মানে আদর মানে আসল বন্ধু, ওটা হবে ফলস। বন্ধুর কথা বলা হয়নি, তারা বলেছিল যে তাদের ফ্যামিলি, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে, উই আর ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। 2 নম্বর, দ্য ওল্ড ওম্যান ওয়াজ নাইসলি ড্রেসড, বৃদ্ধ মহিলা খুব সুন্দর পোশাক পরেছিলেন, এটা হয়ে যাবে ফলস, কারণ বৃদ্ধ মহিলা ছেঁড়া ছেঁড়া পোশাক পরেছিলেন, ড্রেসড। তাহলে উত্তর সাপোর্টিং সেন্টেন্সে লিখবে, আই মিট অ্যান ওল্ড ওম্যান হিয়ার, অল নবলি অ্যান্ড অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। তো বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে 988 নাম্বার পেজে সিন পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি এই পেজের আনসিন, গ্রামার, রাইটিং নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করো। থ্যাংক ইউ।